আমি ঠিক শিখে নেব। কিন্তু দরকার ছিল ফুলগুলোর সামনে বলা যে আমি পারবো, নাহলে খাবো। এখন সারা পাড়া রাষ্ট্র হয়ে গেছে। সব পুঁতিতে নাচছে, ভবানী রকমাবো কি করে সেটা দেখার জন্য। কালই তো প্রতিযোগিতা, তো এখানে সময় নষ্ট না করে রান্না শিখলেই হয়। প্রত্যেকবার তো সেই একই রান্না করতে হয়, পোলাও আর আমসত্ত্ব খেজুরের চাটনি। ডাল ভাত কেমন করে সে তো আমাদের সব দেখা হয়েই গেছে। দেখো পোলাও কেমন রাঁধে। আমি পারি না সেটা জেনেই তো তুমি চেয়েছো আমি নাম দিই। তাহলে তুমি আমাকে শিখিয়ে দাও। আমি কেন? আমি কেন? আমার কোনো কাজ নেই যে আমি এখন তোমায় রান্না শেখাতে যাব? হ্যাঁ রে, শেখাবি না যখন, তাহলে তুই ওকে হ্যাঁ বলতে বাধ্য করলি কেন? হ্যাঁ, তোর ভরসাতেই তো হ্যাঁ বললো। আশ্চর্য। বাবা, অফিসে গেছিলি? হ্যাঁ মা। কি হলো? কি আর হবে, আমার তো আর ওখানে কোনো জানাশোনা নেই যে কাজ তাড়াতাড়ি হয়ে যাবে। দোকান কবে খুলবে? খুলবে মা, খুলবে। তুমি একদম চিন্তা করো না। তো বলছিলাম কি, মানে নিশীথের যদি সময় না হয় সেক্ষেত্রে তুমি না হয় বড় বৌমাকে রোকে করো বাবা, খবরদার না। বেশ, কেউ যদি না পারে, কারোরই যদি সময় না থাকে, তাহলে আমি বরং বড় বৌমাকে শেখাবো। বাবা, বাবা তুমি এখন এই বয়সে আগুনের সামনে বসে রান্না করে? না বাবা। কিন্তু কিছু তো একটা করতে হবে। ঠিক আছে, যা করার আমি করব। আমি এখন বেরোচ্ছি, আমার কিছু কাজ আছে। ফিরে এসে যা করার করবো। তুমি কখন ফিরবে? দেরি হবে। জামা কাপড়গুলো তো শুকিয়ে গেছে, যাও তুলে আনো। তুমি? তোমাকে ধন্যবাদ জানাবার ছিল। কেন? এই এত কথা, এত ভুল বোঝাবুঝি, তোমার বন্ধ দোকান, তার জন্য তোমার ভেতরের অশান্তি, সবকিছুর পরও তুমি শুধু আমার জন্য আমাকে সাহায্য করতে রাজি হলে। তাই আমার কেন যেন মন থেকে ইচ্ছা হলো তোমাকে থ্যাংক ইউ বলি। এটা কি হলো? এই প্রেম, এই ঝগড়া, ব্যাপারটা তো বোঝা যাচ্ছে না। মাটি করেছে। এই প্রেমের চোটে বড়দা যদি সত্যি সত্যি রান্না শেখাতে বসে, কাকুলি তুই তো শেষ।
বড়দি জিতবে আর মায়ের সব চোখা চোখা কথা তোর কপালে। তোমার ধন্যবাদ তখনই কোনো মানে রাখবে যখন তুমি এই প্রতিযোগিতা জিতে মায়ের সামনে এসে দাঁড়াবে। এই বড়দার দোকানে কি হয়েছে রে? না মানে আমি আসার সময় দেখলাম ওই তালা দেওয়া সিল করা, কি ব্যাপার বলতো? হয়েছে আমাদের বড় বৌদির বিদ্রোহের রেজাল্ট। আরে ওই ফুড অ্যান্ড বেভারেজ টেস্টিং ডিপার্টমেন্ট, ওরা বড়দার দোকানে তালা দিয়ে গেছে, দেখ না কবে খোলে। তা তোর রান্না বান্না কতদূর? মানে মানে রান্না বান্না কতদূর শিখলি? খুব শিগগিরই তোমার বিয়ে হবে, বিয়ের পর তোমার বর বলবে সোমা চা দাও, শাশুড়ি বলবে গরম জল দাও, ননদ বলবে কফি দাও, ছোট দেওয়ার দুধ খেতে চাইবে। তখন তুমি হয়তো বিকেলে রান্না করতে ব্যস্ত, কিন্তু সকলের ডিমান্ড তোমাকে মেটাতেই হবে। সো প্র্যাকটিস। তাই আমার ডিয়ার সিস্টার আমার জন্য চা করে নিয়ে এসো। পারবো না। বললে হবে না, যা চা করে নিয়ে আয়, আমি ঘরে যাচ্ছি। না, এমনটা হতে পারে না। আমি কিছুতে শ্বশুর বাড়ি গিয়ে সবার ফরমাস রাখতে পারবো না। কিন্তু মা যদি পিসি ঠাকুমা দেখা ছেলেটার সঙ্গে বিয়ে দিয়ে দেয়, তখন তখন তো এসবই করতে হবে। না না, আমি সেখানে বিয়ে করতে পারবো না। তার থেকে অনেক ভালো তো সিদ্ধার্থ। শহরে শিক্ষিত ছেলে, তার ছোট্ট সংসার, ভালো মাইনে চাকরিও করে, সুন্দর ফ্ল্যাটে থাকে, গাড়ি কিনবে। কিন্তু ও কি আমায় আর পাত্তা দেবে? কে জানে আমি ওর সঙ্গে যা করেছি। তবে না, একটা চেষ্টা আমায় করতেই হবে। সিদ্ধার্থ গুহ, চিফ অ্যাকাউন্টেন্ট, এএনপি কনসালটেন্সি ফার্ম। এই কাকলি, হ্যাঁ বলো। এটা কি? ও, এ তো সিদ্ধার্থর কার্ড। আরে সেটা তো আমিও জানি, এটা এখানে কি করছে? কি করবো বলো? হ্যাঁ, তোমার বোনের লেঙ্গি মারার পর থেকে আমি তো বসে ছিপ ফেলে বসেই যাচ্ছি, কবে তুলবো উঠছেই না। এই দাঁড়া, তুমি ওকে তুলতে যাবে কেন? এই ঠিক করে বলো তো তোমার মতলবটা কি? আর তোর আমার জন্য নাকি? তাহলে আরে বাবা, কি কার জন্য? আরে বাবা, আমার জন্য তো তুমি আছোই, আমার সমু। আমি না ভাবছি কি বলতো, কালকে কেকাকে নিয়ে একেবারে চলে যাবো ওর কাছে। কি বল, যাই? হ্যাঁ, এত দেরি হচ্ছে কেন? দোকান নিয়ে কারোর সঙ্গে কথা বলতে গিয়ে আটকে গেল নাকি? নিশিত, তুমি এসে গেছো? কেন? তোমার কি মনে হয়েছিল আমি তোমার কথা দিয়েও আসবো না? শশী, আজ অব্দি কখনো কাউকে এতটুকু ঠকাইনি আমি। তোমায় কি করে ঠকাবো? আমি সে কথা বলিনি। আমি জানি তুমি কি বলতে চেয়েছো। চলো এসো, আমাদের হাতে সময় বেশি নেই। এসো।